এক বুজুর্গ একটা হাদিস পড়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من سكت نجا من صمت نجا যে চুপ রয় সে মুক্তি পায়। বাস চিঠিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি উম্মতের কাছে। মান সাকাতা নাজা মান সামাতা নাজা। এই চিঠি পড়ার পরে, এই হাদিস পড়ার পরে এই বুজুর্গ 2 যুগ 21 বছরের ভিতরে জিকির সারা, কোরআন পড়া সারা কোনো শব্দ মুখে উচ্চারণ করে নাই। ইন্তেকাল হওয়ার পরে আর এক বুজুর্গ স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ ওনারে জান্নাত দিয়ে দিয়েছে। একজনের জান্নাতের খবর আর একজনের কাছে আসে, ভালো মানুষের কাছে ভালো মানুষের খবর আসে, চোরের কাছে চোরের খবর আসে, ডাকাতের কাছে ডাকাতের খবর আসে, ভালো লোকের কাছে ভালো লোকের খবর আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমরের জান্নাতের খবর। উমর, নবী আলাইহিস সালাম মেরাজ থেকে এসে কয়, উমর তোমার জান্নাত দেখাইছি, জান্নাতের উপরে তোমার নাম লেখা দেখাইছি। এক ওলির কাছে আর এক ওলির খবর আসে। তো বুজুর্গ বলে, স্বপ্ন যোগে বলতেছি, দেখা হয়ে গেছে, আর বলতেছে কিও কেমন আছো? কয় জান্নাতে আছি। তো বুজুর্গ জিজ্ঞাসা করে, জান্নাত পাইলা কেমনে? নবীর এক লাইনের একটা চিঠির মূল্যায়ন করে জান্নাত পাইছি। আমার রাসূল উম্মতকে বলেছে, মান সাকাতা নাজা মান সামাতা নাজা। এই চিঠিটা আমল করে 21 বছর কথা কই নাই। কবরে যখন সওয়াল জবাব করার জন্য আয়া পড়ছে, তখনও চিন্তা করতেছি যে কথা কথা কবরে হেরা কয়, মান রব্বুকা, আমি চুপ হয়ে রইছি। মা দিনুকা, তাও আমি চুপ হয়ে রইছি, আমি কোনো কথা কই না, চুপচাপ। ওরা সন্দেহ করে গেছে, ওরা মনে করছে যে বুবা মাইয়িত আইছে। জীবনে এমন আজব মাইয়িত দেখি নাই যে মাইয়িতের প্রশ্ন করি উত্তর দেয় না। আমি চুপ করে রইছি, কোনো কথা কয় না। তো আল্লাহরে যে বলছে, আল্লাহ আজব মাইয়িতের আগমন জিগাই রাও শব্দ নাই, কোন কথা নাই, গুতা টুতা দিবা কি? কথা কয় না, কেন লেগে বলাবো নাকি? আল্লাহ কয়, না না, আমার মাসুক করে কষ্ট দিস না, তোরা কইস না, আমি জিগাই দিই কি কয়। আল্লাহ জিগায়, এই বান্দা কথা কস না কেন? আল্লাহ গো, তোমার দোস্তের একটা চিঠি পাইছিলাম, তিনি বলছে মান সাকাতা নাজাত, এই চুপ করে রইছি যেন দোজখ থেকে বাঁচা যায়। এর ডরে ভয়ে কথা কই না। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, ওরে আর জিগান লাগবো না রে, ও চুপচাপ আমার বন্ধুর চিঠির মূল্যায়নকারী, ওরে আর প্রশ্ন করিস না, বিনা প্রশ্নে কবর জান্নাত। মান সামাতা নাজা। এটা শুধু মুখের চুপ নয়, কলমেরও চুপ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم.
وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া রামধা আয়োজিত দুদিনব্যাপী ঐতিহ্যবাহী ঐতিহাসিক সম্মেলনের ৭৩তম অধিবেশনের এই মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের মিল্লাতের উলামাদের মজলিসে নসিহতের বাণী শোনার জন্য দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে বলুন সকলে মিলে উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। দুদিন ধরে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমি আপনাদের খুব জানা একটি সবক আপনাদেরকে নতুন করে স্মরণ করায় দেওয়ার জন্য মশহুর আয়াতে কারিমা এবং মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। মহান মালিকের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমরা না চাইতেই বিনা আবেদনে আমাদের মানুষ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইনসান হিসেবে, বনি আদম হিসেবে পৃথিবীতে আমাদের আগমন হয়েছে। তিনি চাইলে, ইচ্ছে করলে কীড়া মাকড় আমাদের বানাতে পারতেন, অন্য কোনো প্রাণী, নিকৃষ্ট প্রাণী হিসেবে আমাদের পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু আমাদের ইনসান বানিয়েছেন। ইনসান মানে সৃষ্টির শ্রেষ্ঠত্বের চেয়ার আমাদেরকে দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাক যত কিছু বানিয়েছেন তার ভেতরে মানুষকেই আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা সৃষ্টিগতভাবেই দান করেছেন। যেহেতু সৃষ্টিগতভাবে মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, সঙ্গত কারণে মানুষকে এমন এমন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু নিয়ামত দান করেছেন যা পৃথিবীর আর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। যে সকল নিয়ামতে আমরা সুসজ্জিত, কত নিয়ামতে সুসজ্জিত, সেগুলো গুণে শেষ করা সম্ভব আমাদের জন্য নয়। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, আল্লাহ বলেন এটা গুণে শেষ করতে তোমরা পারবা না। তবে বড় বড় এমন কিছু নিয়ামত যা আমরা পেয়েছি, পৃথিবীর আর কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। তার ভিতরে বড় বড় কিছু নিয়ামতের মুজাকারা, নতুন করে তাকরার আপনাদের সামনে, পুরান কথা নতুন আঙ্গিকে আবার আপনাদের কানে পৌঁছে দেয়া। যে সকল নিয়ামত আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন যা দুনিয়ার আর কোনো প্রাণীকে, আর কোনো সৃষ্টিকে দেন নাই, তার ভিতরে একটি নিয়ামত হলো ভাষার নিয়ামত, কথোপকথনের নিয়ামত।
এই যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, এই দৃশ্য মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণীর ভেতরে পাওয়া যাবে না। মানুষই একমাত্র প্রাণী যাদেরকে বয়ান দান করেছেন, আওয়াজ নয় বয়ান দান করেছেন, ভাষা দান করেছেন। আল্লামাহুল বায়ান, সূরাতুর রহমান, আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ তাআলা কথোপকথন শিক্ষা দিয়েছেন, রকমারি ভাষা জ্ঞান দান করেছেন। এই নিয়ামত পৃথিবীর মাখলুকের ভেতরে একমাত্র বনি আদমকে আল্লাহ তাআলা দান করেছেন। কিছু কিছু প্রাণীকে আল্লাহ তাআলা বোবা প্রাণী বানাইছেন, কিছু কিছু প্রাণীকে শুধু আওয়াজ দান করেছেন, আর ইনসানকে ভাষা দান করেছেন। যেমন সূর্য বোবা, সূর্য কথা কয় না, চাঁদ কথা কয় না, চাঁদের আওয়াজ নাই। মাটি পাহাড় কথা বলে না, ওদের আওয়াজ নাই। বন জঙ্গলের গাছ কথা বলে না, আওয়াজ নাই, কিন্তু ডালে বসা পাখিকে আওয়াজ দান করেছেন। কুকুর বিড়ালকে আওয়াজ দান করেছেন, এবং এক প্রকারের প্রাণীকে এক প্রকারের আওয়াজ দান করেছেন। কুকুর বিড়ালের আওয়াজ দেয় না, বিড়াল কুকুরের আওয়াজ দেয় না। কাক দোয়েল টিয়া ময়নার আওয়াজ দেয় না। এক এক পাখিকে এক এক আওয়াজ দান করেছেন। কিন্তু ইনসান এমন একটা প্রাণী যে একটা সৃষ্টি আল্লাহ পাকের মানুষ, বৈচিত্র্যময় ভাষার সৌন্দর্য, বৈচিত্র্যময় কথার সৌন্দর্য আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। মানুষকে যে কত ভাষা দিয়েছেন গুইনা শেষ করা যাবে না। রকমারি ভাষার সৌন্দর্য মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। মানুষ কথা কয়, স্পিকিং পাওয়ার, কুওয়াতে নাতিকা, হাইওয়ানে নাতিক বলা হয় মানুষকে। যে মানুষ কথোপকথনকারী প্রাণী, এদেরকে আল্লাহ তাআলা কথার যোগ্যতা দান করেছেন। যোগ্যতাটা যেহেতু আজব যোগ্যতা, পৃথিবীর আর কোন প্রাণী কথা কয় না, মানুষ কথা কয়। এই কারণে পৃথিবীর সব প্রাণীর আচরণ আর মানুষের আচরণ এক না। মানুষ প্রতিবাদী হয়, মানুষ হক বলনেওয়ালা হয়, মানুষ সত্য উচ্চারণকারী হয়। মানুষকে আল্লাহ তাআলা ভাষার নিয়ামত দিয়েছেন, দাওয়াত দাতা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক কুকুর আরেক কুকুরকে বলে না এই কামটা করিস না। এক গরু আরেক গরুরে বলে না এই পশুর কামটা করিস না। মানুষই মানুষকে বলে এই ভাই এটা অন্যায়, এটা করো না, এটা ন্যায়, এটা করো। ভাষার কারণে এই নিয়ামত মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে এই ভাষা খোদ আল্লাহ তাআলা নিজে শিখাইছেন। মানুষ যে কথা কয়, এই কথার শিক্ষাদাতা কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ শিখাইছে। আমি খালিদ সাইফুল্লাহ ওয়াজ করতেছি, মোহতামিম সাহেব, মেম্বার সাহেব সহকারে নেতৃবৃন্দ, আলেম ওরা বসে আমার কথা শুনতেছে। এরকম দৃশ্য মানুষ ছাড়া দুনিয়ার আর কোন প্রাণীতে পাইবেন না। এক গরু ওয়াজ করতেছে, সব গরু শুনতেছে। আজব এই কথার খনি মানুষের ভেতরে আছে। খনির সম্পদ যেমন শেষ হয় না, মানুষের কথাও শেষ হয় না। 23 বছর যাবত বয়ান করতেছি, এখনো বয়ান শেষ হয় না।
80 বছর ধরে কথা বলতেছে, তার কথা শেষ হয় না। 60 বছর 70 বছর ধরে দর্শক তাদরিসে ছাত্রদেরকে লেকচার দিতেছে, প্রফেসরি করতেছে, অধ্যাপক অধ্যাপনা করতেছে, কথা শেষ নেই। লেখক তার কথাকে কলম বন্ধ করতেছে, শেষ নাই। কথার খনি আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। মানুষ খনির মতন, মানুষের ভিতরে কিছু খনি আছে। আন্নাসু মাআদিন, আল্লাহর রাসূল বলেন মানুষের উপমা খনির সাথে, অর্থাৎ মানুষের ভিতরেও কিছু খনি আছে। কামা আদিনিদ যাহবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার খনির মতো। খনির স্বর্ণ রূপ বের করে ফুরায় না, মানুষের কিছু খনি আছে যা ফুরায় না। তার ভিতরে একটা খনি হলো কথার খনি, বেরোইতেছে, ফুরায় না, দামি, কত দাম। মুখ দিয়া কথাটা লাইন মতো বাইর হইলে জান্নাতের মালিক হয়ে যায়, বেলাইনে বাইর হইলে দোজকি হয়ে যায়। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর যদি জবানের দ্বারা এমন কোন শব্দ উচ্চারিত হয় যেটা ঈমান নষ্ট করে দেয়, তো নাস্তিক মুরতাদ হয়ে যায়। এক কথার কারণে ঈমান বরবাদ হয়ে যায়। মানুষের কথার এত পাওয়ার যে একটা শব্দের কারণে একজন আরেকজনের অঙ্গ হয়ে যায়। বাড়ি হলো কক্সবাজার, উত্তরবঙ্গের এক মেয়েরে বলছে কবুল, তো বিবি হয়ে গেছে। একটু আগে তাকানো ছিল হারাম, এখন হয়েছে ইবাদত। একটু আগে স্পর্শ করা ছিল হারাম, এখন একসাথে বসবাস করছে, একসাথে জৈবিক চাহিদা পূরণ করছে, তাও নফল ইবাদত। একটা কথার কারণে কবুল বলছে, কবুল কবুল, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ হয়েছে কবুল। কবুলের কারণে একজন আর একজনের অঙ্গ হয়ে গেছে। কথার কত পাওয়ার। 5 সন্তানের জননী মুখ দিয়ে বলছে তালাক, চিরবিচ্ছিন্ন হয়ে গেছে, 3 বার বলে ফেলছে, তো একেবারে মোগাল্লাজা হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দামি একটা সম্পদ দিছি ভাষা জ্ঞান, কথোপকথন জ্ঞান, এটাকে সাবধানে ব্যবহার করো। চান্স পাইলেই মুখে যা তা উচ্চারণ করো না। খোদার দেয়া মুখ মনে করো তোমার, মুখে যা আসে তাই বলো। আল্লাহর বিরুদ্ধেও বলো, ইসলামের বিরুদ্ধেও বলো, কোরআনের বিরুদ্ধেও বলো। জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে হাসরের মাঠে, জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। কথোপকথনের ব্যবহার সাবধান, কারণ এই নিয়ামতের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব, এই নিয়ামতের কারণে মানুষ সম্মানী। এ কারণে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের ভিতরে সফল মুমিন তারাও সফল মুমিন যাদের জবান নিয়ন্ত্রিত, যারা তাদের জবানে লাভ উচ্চারণ করে না, অর্থাৎ যে কথার কোনো ফায়দা নাই এমন কথা কয় না, যে কথার দুনিয়াবি ফায়দাও নেই, যে কথার আখিরাতের ফায়দাও নেই এমন কথা কয় না, তারা সফল মুমিন। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সর্বশেষ তারজামাতুল বাব কায়েম করে সারা বুখারী শরীফ দিয়ে আমল শিখায়, শেষ বেলায় কথা শিখায়। এই বলিয়া শুধুই মাত্র তোদের আমল মিজানের পাল্লায় ওজন হবে তা না, তোদের মুখের কথা ওজন হবে। তুই যদি ভালো কথা বলিস মিজানের পাল্লায় ভারী হবে, মন্দ বলবি মিজানের পাল্লায়
এটা তোর দোজখে যাওয়ার জন্য গুনাহ হিসেবে উঠবে। মুখ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, নেক হইছে, মেসি মেসি বলছে, মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ছে, নেক হইছে, আর আর্জেন্টিনা আর্জেন্টিনা বলছে, মুখ দিয়ে নারে তাকবীর বলছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহ পাকের বরত্ব বলছে, এক একটা তাসবিহি মিজান ভরা ভরা লেখছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর এই মুখ দিয়া দুনিয়ার সব কথা বলছে, এমন নোংরা কথাও বলেছে যা পাপাচার হয়েছে, যৌন শ্বশুরি এসেছে, তো গুনাহ হয়েছে। মুখের ভালো কথাও ওজন হবে, ডান পালায় উঠবে, খারাপ কথাও ওজন হবে, বাম পালায় উঠবে। এজন্যে আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খাইরান। আল্লাহর রাসূল বলে যে আল্লাহর উপরে ঈমান রাখে আর যে বিচার দিন বিশ্বাস করে, সে যেন তার জবান ভালো কথায় ব্যবহার করে। এই হীরাখণ্ড যুব সমাজ, এখানে আজকেও তোমরা যুবকের সংখ্যা বেশি। আমি ভীত হই, কম্পিত হই, সন্তুষ্ট হয়ে যাই, ভয়ের হৃদয় কেঁপে ওঠে নাস্তিকের উৎপাত যখন আমি শুনি, অথবা চোখে ইসলামের দুশমনদের হই হই রই রই কাণ্ড যখন দেখতে পাই, তখন কম্পিত হই। কিন্তু রাত 12টা, 1টা, 2টা তোমাদের মতো যুবকদের ইসলামের পাহারাদার নিয়ে যখন বসে যাই, তখন আশার সঞ্চার হয়, তখন আমার দিলে শক্তি পাই, আমার দিল সাক্ষী দেয় এই মুসলমানের মাটিতে নাস্তিকের স্বপ্ন বাস্তবায়িত হবে না, হতে পারে না। তোমরা সেই সমাজ, তোমরা সেই মুমিনের কাফেলা, তোমরা সেই মুমিনের কাফেলা যারা যুবকেরা এখানে এসেছো, তাদেরকে বলছি, মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহির একটি বক্তব্যকে দিলে গেঁথে নিয়েছেন। মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার মুখের কথা যেমন ওজন হবে, বান্দার কলমের লেখাও ওজন হবে। কারণ কথাকে মানুষের কাছে আল্লাহ লিখার দ্বারা পৌঁছাইছে। আসমানি কিতাব লিখিত এসেছে, সাহিফা লিখিত এসেছে, ওগুলো কথা। কার কথা? চিল্লায় করে বলো, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোরআনে আল্লাহর কথা, তাওরাত জবুরে আল্লাহর কথা, ইনজিলে আল্লাহর কথা, 100 সহিফা জুড়ে আল্লাহর কথা সব লিখিত আছে। তার মানে মুখে যেমন কথা হয়, লিখেও কথা হয়। লিখনির কথার মাধ্যম হলো সবচেয়ে আকর্ষণীয় মাধ্যম। লিখনির কথা তাসিরও করে। আল্লাহ তাআলা লিখা লিখা বান্দারা বলছে, আল্লাহর লেখা চিঠি পাইয়া বান্দা আল্লাহর পাগল হয়েছে। প্রেমিক প্রেমিকার কাছে চিঠি দিয়েছে, তো চিঠি পড়া পাগল হয়েছে। মুখে কয় নাই, একটা চিরকুট পাঠাইছে যার ভিতরে কিছু কথা আছে, তুমি যদি আমাকে গ্রহণ না করো আমি মরে যাব। লিখা কথা তাসির করছে। আমার একজনে কয় যে হুজুর, তখন আমি ছাত্র, কয় দোস্ত একটা পৃথিবীর শ্রেষ্ঠ ছোট চিঠি আইছে। কি ছোট চিঠি আইলো তোর কাছে? সর্বকনিষ্ঠ একটা চিঠি আসছে, এর চেয়ে ছোট চিঠি আর হয় না। কিন্তু এই একটি লিখনি শব্দ আমাকে আন্দোলিত করেছে, আমাকে আনন্দিত করেছে, আমাকে উৎফুল্লিত করেছে। একটি অক্ষরের একটা চিঠি আজ আমার কাছে এসেছে। কি চিঠি আইছে তোর কাছে? অনেক দিন ধরে বিএনের পেছনে লেগে রয়েছে, খালি চিঠি পাঠাই। বিএন সাহেব কয়দিন আগে একটা চিঠি দিছি, একটা কথা জানবার চাই, বহুত কথা তোমার লগে কইছি। শেষ চিঠি দিলাম,
শুধু বলো তুমি কি আমাকে ভালোবাসো কি না। এই চিঠির জবাবে একটা চিঠি আসছে, হ্যাঁ। একটা হ্যাঁ লেখার এত তাসির যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আনন্দ এই লেখার ভিতরে। করছো লেখার প্রেম, পাইছো একটা হ্যাঁ, এই যদি এত এটা যদি এত আনন্দ হয় তাহলে আরো লেখার কত দাম। তখন বুঝি নাই, কিন্তু কর্মজীবনে আসার পরে এই কথাগুলো গবেষণা করতে করতে বুঝি যে ওই এক হ্যাঁ যদি এত তাসির হয় তাহলে 30 পারা কোরআনের কত তাসির হয়। নবীজির একটা হাদিসের তাসির মুমিনের হৃদয়ে কত হয়। এক বুজুর্গ একটা হাদিস পড়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من سكت نجاه من صمت نجاه। যে চুপ রয় সে মুক্তি পায়। বাস, চিঠিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি উম্মতের কাছে। মান সাকাতা নাজা মান সামাতা নাজা। এই চিঠি পড়ার পরে, এই হাদিস পড়ার পরে এই বুজুর্গ 2 যুগ 21 বছরের ভিতরে জিকির সারা, কোরআন পড়া সারা কোনো শব্দ মুখে উচ্চারণ করে নাই। ইন্তেকাল হওয়ার পরে আর এক বুজুর্গ স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ ওনারে জান্নাত দিয়ে দিয়েছে। একজন আর জান্নাতের খবর আর একজনের কাছে আসে। ভালো মানুষের কাছে ভালো মানুষের খবর আসে, চোরের কাছে চোরের খবর আসে, ডাকাতের কাছে ডাকাতের খবর আসে, ভালো লোকের কাছে ভালো লোকের খবর আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমরের জান্নাতের খবর। উমর, নবী আলাইহিস সালাম মেরাজ থেকে এসে কয়, উমর তোমার জান্নাত দেখাইছি, জান্নাতের উপরে তোমার নাম লেখা দেখাইছি। এক ওলির কাছে আর এক ওলির খবর আসে। তো বুজুর্গ বলে, স্বপ্ন যোগে বলতেছি, দেখা হয়ে গেছে, আর বলতেছে কিও কেমন আছো? কয় জান্নাতে আছি। তো বুজুর্গ জিজ্ঞাসা করে জান্নাত পাইলা কেমনে? নবীর এক লাইনের একটা চিঠির মূল্যায়ন করে জান্নাত পাইছি। আমার রাসূল উম্মতকে বলেছে মান সাকাতা নাজাহ মান সামাতা নাজাহ। এই চিঠিটা আমল করে 21 বছর কথা কই নাই। কবরে যখন সওয়াল জবাব করার জন্য আয়া পড়ছে, তখনও চিন্তা করতেছি যে কথা কথা কবরে হেরা কয় মান রব্বুকা, আমি চুপ হয়ে রইছি। মা দিনুকা, তাও আমি চুপ হয়ে রইছি। আমি কোনো কথা কই না, চুপচাপ। ওরা সন্দেহ করে গেছে, ওরা মনে করছে যে বুবা মাইয়িত আইছে। জীবনে এমন আজব মাইয়িত দেখি নাই যে মাইয়িতের প্রশ্ন করি উত্তর দেয় না। আমি চুপ করে রইছি, কোনো কথা কয় না। তো আল্লাহরে যে বলছে, আল্লাহ আজব মাইয়িতের আগমন। জি গাই রাও শব্দ নাই, কোন কথা নাই, গুতা টুতা দিমাগি কথা কয় না। কেন লেগে বলাবো নাকি? আল্লাহ কয় না না, আমার মাসুক করে কষ্ট দিস না, তোরা কইস না, আমি জিগাই দিই কি কয়। আল্লাহ জিগায়, এই বান্দা কথা কস না কেন? আল্লাহ গো, তোমার দোস্তের একটা চিঠি পাইছিলাম, তিনি বলছে মান সাকাতা নাজাত। এই চুপ করে রইছি যেন দোজখ থেকে বাঁচা যায়। এর ডরে ভয়ে কথা কই না। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, ওরে আর জিগান লাগবো না রে, ও চুপচাপ আমার বন্ধুর চিঠির মূল্যায়নকারী। ওরে আর প্রশ্ন করিস না, বিনা প্রশ্নে কবর জান্নাত।
মান সামাতা নাজা। এটা শুধু মুখের চুপ নয়, কলমেরও চুপ। ফেসবুকের আমল, ইন্টারনেটের আমল, লিখতে দ্বিধাবোধ করো না। ভুয়া আইডি ব্যবহার করে মানুষদেরকে কষ্ট দাও, এলোমেলো কমেন্ট করে নিজের আঙ্গুলকে বরবাদ করে চলেছো, নাপাক শব্দ উচ্চারণ করছো, কলমের আগা দিয়ে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। প্রতিটি কমেন্টের, প্রতিটি পোস্টের, প্রতিটি কথার, প্রতিটি লেখনীর জবাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য এক বুজুর্গ দোয়া করতেন, মুসিউল্লাহ খান জালালাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রোকন সাহাবীদের, রোকন খলিফাদের একজন ছিলেন। মূল বড় বড় চার খলিফার এক খলিফা ছিলেন মুসিউল্লাহ খান জালালাবাদী। উনি দোয়া করতেন শেষ রাতে, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। শেষ রাত্রিতে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, ওগো আল্লাহ, আমার জবান, আমার কলম দিয়ে আমি যেন কাউকে দুঃখ না দেই, আমার শব্দ, আমার কথা, আমার ভাষা যেমন কারোর শিকায়াতের কারণ না হয়। আল্লাহ, তুমি আমাকে সংযমী করে কবুল করে নাও। আল্লাহু আকবার বলো। সুতরাং আল্লাহ প্রদত্ত নিয়ামত, মুখের ভাষা যাতা মুখে বলবি না। রাজনীতি করো, নেতাগিরি করতে যে জবান দরাজ হয়ে গেছে, যাকে তাকে গালি করো, যাকে তাকে তিরস্কার করো, মুখ সামলায় কথা বলবা, সামলায় কথা বলবা। কলম কাইসার যাতা লেখো, সাবধানতার সাথে লিখবা, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর নজর নিজামের পালায়। কারণ এটি আল্লাহ পাকের এক আযীম শান নিয়ামত, রব্বে কারীমের পক্ষ থেকে মানুষকে দেয়া আরো আজব নিয়ামত, আকলের নিয়ামত। পৃথিবীর অন্যান্য প্রাণীকেও আল্লাহ আকল দিয়েছেন, একটা সীমিত আকল, কিন্তু মানুষকে আকল দান করেছেন, আকলের দরিয়া, আকলের মহাসাগর, আকলের খনি দান করেছেন। সঙ্গত কারণে মানুষ খালি বদলায়, মানুষ উন্নতি তালাশ করে আকল দিয়ে চলে। এক যুগের মানুষ ঘোড়ায় চড়ে চলতে, এখন রকেটে চলে। এক যুগের মানুষ দেশ থেকে দেশে যেত, এই যুগের মানুষ গ্রহ থেকে গ্রহ। সুবহানাল্লাহ বলেন, রাস্তা করে কোন সুবহানাল্লাহ। কি দিয়া যায়? আকল দিয়া যাইতেছে। এক যুগের মানুষ জঙ্গলের ফল আইনা খাইতো, আর এখন ফলের চাষ করে। এক যুগের মানুষ নদীর মাছ আইনা খাইতো, এখন ঘরে চাষ করে। আপনাদের এলাকায় ঘুরতেছি, বড় বড় মাছ, খালি মাছ আর মাছ, নদী গেছে সব মরে, কিন্তু মাছের অভাব নাই, বোয়ালেরও অভাব নাই, রুই মাছের অভাব নাই, সব চাষ, আকল। কিন্তু অন্য কোনো প্রাণীর খাবারের উন্নতি হয় নাই। সে আদিকাল থেকে কাঁঠাল পাতা খায়। ছাগল, ওর মিনু পরিবর্তন হয় নাই, আকল কম তাই। যদি ওর আকল থাকতো তাহলে ছাগলদের খানা পিনার একটা রেস্টুরেন্ট হইতো, ভালো ভালো খানা পাকাইতো আর ওরা খাইতো, কিন্তু আকল কমজোর। খাবারের মেনু চেঞ্জ হয় নাই। মানুষের পোশাকের উন্নতি হয়েছে, মানুষের বাড়ির উন্নতি হয়েছে, পাহাড় কেটে কেটে আট সামুদ বাড়ি বানাইছে, মাটির ভেতরে গর্ত করে ঘর বানাইছে, আর এখন টুইন টাওয়ার নির্মাণ করতেছে। টুইন টাওয়ার, প্রাসাদের অভাব নাই, সাগরের নিচে, পানির নিচে বাড়ি।
পানির নিচে অন্দরমহলে প্রাসাদ নির্মাণ করেছে সাগর তলে। সাগরের নিচ দিয়ে রাস্তা, বোঝা যাবে না যে এটা সাগর। মানুষ এখন মহাশূন্যে বাড়ি বানানোর কল্পনা করে। পেটে বাচ্চা ধারণ নয়, টিউবের ভিতরে বাচ্চা রাখা আরামে ঘুরবে। টেস্ট টিউব বেবি। ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি, তার নাই কিছু নাই, লাইভ প্রচার। দিন যাইতেছে, মানুষের রাস্তার উন্নতি। আগে ছিল 1 লেন, এখন 6 লেন। কয়দিন পরে আসবি 20 লেন, 20 লেন। আগে ঢের বাড়িতে চলতো, আর এখন সাগরের উপর দিয়ে, নদীর উপর দিয়ে পদ্মা সেতু এক কানে পা। আকলের উন্নতি, আকলের উন্নতি। এমনকি মানুষ আকলের দৌরত্ব দিয়া খোদার দাবিদার। মানুষ মনে করে তারা খোদা আকলের কারণে। কারণ মানব দেহের জিন গবেষণা করে মানুষের তথ্য বের করার আকল আল্লাহ মানুষকে দান করেছে। হুবহু মানুষ বানানোর মেডিকেল সায়েন্স উন্নত, হুবহু মানুষ বানাবে। স্বামী লাগবে না, মহিলা যায় নিজের 1 ফোঁটা নাপাক বীর্য হসপিটালে দিয়ে বলবে একটা বাচ্চা দিন। হসপিটাল কর্তৃপক্ষ জিজ্ঞেস করবে আপনার গঠনের বাচ্চা হবে, আপনার এই 1 ফোঁটা নাপাক পানি থেকে বাচ্চা হবে, ছেলে বাচ্চা দিব না মায়া বাচ্চা দিব? বলবে কালো বাচ্চা নিবেন না সাদা বাচ্চা নিবেন, চালাক নিবেন না বোকা নিবেন। যেহেতু পুতুল হিসেবে পালবেন, চালাক বাচ্চা নিবেন না বোকা বাচ্চা নিবেন। এই উন্নতি গবাদি পশুর বেলায় আরো আগে হয়েছে। গাভী নিয়ে যাইবেন, পশু হসপিটালে ডাক্তার বলবে কি বাচ্চা নিবেন, বাংলা নিবেন না অস্ট্রেলিয়া নিবেন, লাল নিবেন না কালো নিবেন, 20 কেজি দুধ নিবেন নাকি 40 কেজি নিবেন, নাকি 3 কেজিটা নিবেন, তাহলে 1,500 টাকা। আর যদি 40 কেজি নেন তাহলে 20,000 টাকা। আর যদি 20 কেজি নেন তাহলে আরো বেশি উন্নতি হইছে। আকলের উন্নতি হইছে, আকলের ধন। এই আকল তোমাকে দুনিয়ার উৎকর্ষ করার জন্য দেয় নাই। আকল দিছে অদৃশ্যের ভেতরে লুকিয়ে থাকা, সৃষ্টির ভেতরে লুকিয়ে থাকা স্রষ্টা সন্ধান করার জন্য আকল দিছে, যে তুমি স্রষ্টার গোলাম হবে। এই আকলের নিয়ামত দুনিয়ার কোন প্রাণীকে আল্লাহ দেয় না। এর চেয়েও দামি নিয়ামত হলো ইলমের নিয়ামত। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আকলের দৌরত্ব যেখানে শেষ হয়ে যায়, ইলমের দৌরত্ব ওখান থেকে শুরু হয়। আকল দিয়ে কবরের আযাব দেখা যায় না, আকল দিয়ে দোজখ দেখা যায় না, আকল দিয়ে জান্নাতের নিয়ামত দেখা যায় না, আকল দিয়ে পুলসিরাত দেখা যায় না, আকল দিয়ে কাহার মালিকের আকৃতি দেখা যায় না, আকল দিয়ে মিজানের পালা দেখা যায় না, আকলের দ্বারা হিসাব নিকাশের চিত্র দেখা যায় না। আল্লাহ তাআলা বনি আদমকে আরো শক্তিশালী নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো ইলমের নিয়ামত। যেই নিয়ামতের দ্বারা হাসর দেখা যায়, কবর দেখা যায়, বিচার দেখা যায়। এই ইলম যার কাছে আছে আর যার কাছে ইলম নাই, এমন হাজার আকলমন্দ এক সমান না, লাখো বিজ্ঞানী আর আলেম এক সমান না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই কারণে ডাক্তার সাহেব, অ্যাডভোকেট সাহেব, জাজ সাহেব, সচিব সাহেব দুঃখ করে লাভ নাই। যার কাছে ইলম আছে তার ঘুমের মূল্য আপনার ইবাদতের চাইতে বেশি ইলমের নিয়ামতের কারণে।
যে চোখের দ্বারায় স্রষ্টা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, সফল মানুষ। এ কারণে শরীয়তে ইসলামে জাহিলিয়াতে মানুষের দাম আছে, কথকের দাম আছে, দার্শনিকের দাম আছে, কিন্তু ইসলামে খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু, ইসলামে দার্শনিক আর কথক আর বুদ্ধিমান মানুষের চাইতে, বুদ্ধিজীবীর চাইতে লাখো গুণ বেশি দামি হলো একজন আলেম দ্বীন। আশ্চর্য জগৎ, সেই আলেমরা আজকে জিন্দান খানায় বন্দী। আশ্চর্য জগৎ, সেই আলেমরা আজকে নিগৃহীত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। জবাব দিতে হবে আল্লাহর আদালতে, কিবরিয়াতে জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, अगर गुयम जुबा सूज़ब বেশি বলতে চাই না, লিল আকিল তাকফিহিল ইশারা, হুশিয়ার হয়ে যাও, হুশিয়ার হয়ে যাও। মাদ্রাসার মূল্যায়ন করুন, আলেম দ্বীনের মর্যাদা রক্ষা করুন। 12:30 আমার টিকিট কাটা, সময় থাকলে আমি আরো কথা বলতাম, কিন্তু এই রমধা জামিয়ার প্রোগ্রামকে প্রতিনিয়ত, গতবারও এর পূর্বেও আমি এসেছি, কমিটির সদস্যরা তাদের রাজনৈতিক দল মত ভুলে গিয়ে আলেমদেরকে শ্রদ্ধা করে, আমি জানি। সুতরাং আজকের আগমন তো শেষ, এরকম কি নয়? হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমার যুব শক্তি, আমার দেশের মধ্যে মুমিন যাদেরকে চোখে আঙ্গুলি দিয়ে দেখালাম, তোমাদের এই দৃষ্টি প্রশস্ত রাখবা তো ইনশাআল্লাহ। বাস, তোমাদের দৃষ্টি যদি প্রশস্ত হয় তো আইয়ুবী নয়, এমন লাখো আলেম দ্বীন কবরে শুয়েও তারা শান্তি পাবে, তারা জেলের তালাবদ্ধ হয়েও শান্তি পাবে। যদি তোমাদের দৃষ্টি খুলে যায়, তারা জালিমের জুলুম বরদাস্ত করেও নাজাত পাবে, শান্তি পাবে, তৃপ্তি পাবে, যদি তোমাদের চক্ষু খোলা থাকে। আল্লাহ তাআলা সকলকে সজাগ হওয়ার তৌফিক দান করেন, সহিহ বুঝ বোঝার তৌফিক দান করেন। এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে গুটিয়ে নেব। जो कुछ हुआ यार तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা চাইলে হিদায়াতের পথে চলা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।